যেটা এই এতদিন ধরে অনুপ্রবেশকারী, রোহিঙ্গিয়া, জেহাদি এসব বড় বড় কথা বলে, আবল তাবল কথা বলে যেটা তথ্যে পাওয়া যায়নি, এখন তথ্যকে বিকৃত করে হোক বা কোনো ভুল, কোনো টাইপো অজুহাত করে হোক বা কোনো মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে হোক, তা অভিযোগকারীদের নাম জানাচ্ছে না। বিজেপি অফিস থেকে অভিযোগ করছে, আরএসএস অফিস থেকে অভিযোগ করছে, তৃণমূল অফিস থেকে অভিযোগ করছে। কে করছে অভিযোগ? তাহলে যাকে অভিযুক্ত করা হচ্ছে, ডাকা হচ্ছে, তো এটা তো ট্রান্সপারেন্সি থাকা উচিত যে কোন অভিযোগের ভিত্তিতে হচ্ছে, নাকি সবটা এআই এর ভিত্তিতে হচ্ছে। আর যদি এআই এর ভিত্তিতে হতো তাহলে এরকম স্পেসিফিক, এরিয়া স্পেসিফিক, রিলিজিয়ন স্পেসিফিক, বুথ স্পেসিফিক, কনস্টিটুয়েন্সি স্পেসিফিক হতো না। আমাদের পরিষ্কার অভিযোগ হচ্ছে যে কিছু কনস্টিটুয়েন্সিকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভোটার লিস্ট তৈরির কাজ হচ্ছে না, ভোটের আউটকাম কি হবে। ভোটার লিস্ট হচ্ছে ইলেকশন প্রসেসের ইনপুট, কিন্তু ইনপুটটাকে এভাবে বিকৃত করা হচ্ছে আসলে ভোটের আউটপুট কি হবে সেটাকে নির্দেশ করার জন্য, সেটাকে নির্দিষ্ট করার জন্য। এটা ইলেকশন কমিশন করতে পারে না, এটা এসআইআর এর উদ্দেশ্য নয়, এটা ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া হতে পারে না। আমরা শুধু এটা অভিযোগ করছি তা নয়, নির্দিষ্টভাবে আমরা লিখিত যেমন অভিযোগ করছি, বিশেষত এসব নাম টামের ওদের অশিক্ষার জন্য, কুশিক্ষার জন্য, গল্প কথাকে বিশ্বাস করার জন্য যে ভ্রান্তিগুলো হচ্ছে সেটা কাটানোর জন্য নির্দিষ্টভাবে যেমন করছি। আমরা এরকম অ্যাবনর্মালি হাই নোটিশ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কেন কনস্টিটুয়েন্সি স্পেসিফিক, বুথ স্পেসিফিক, সেটাকে আমরা লিখিতভাবে সিওর কাছে জমা দিচ্ছি, ইসিআইয়ের কাছে জমা দিচ্ছি। তো সেখানে আমরা থাকবো না। ইতিমধ্যে আপনারা জানেন আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন ব্লক লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে এই নির্বাচনের এই ভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তার বিরুদ্ধে এবং মানুষকে সংগঠিত করার জন্য এবং যারা ভুক্তভোগী মানুষ তাদেরকে সোচ্চার করার জন্য আমাদের ব্লক লেভেলে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি। আজ থেকেই বিভিন্ন ব্লকে সমাবেশ করে এটা বলা হচ্ছে। আমরা দাবি করছি সিওর কাছে, ইসিআই এর কাছে যে কোন অফিসার যুক্ত যারা বায়াসড হয়ে আদারওয়াইজ এই কাজটা করছেন, যারা সংবিধান বা আইন নয় অন্য কোনো নির্দেশে করছেন, তাদের কাছ থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এক। দুই হচ্ছে যেখানে অ্যাবনর্মালি হাই এরকম নোটিশ পাঠানো হচ্ছে, 50%-এর বেশি ভোটারকে, 30%-এর বেশি ভোটারকে একটা বুথে নোটিশ দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট অডিট হওয়া দরকার আগে, যে কিসের ভিত্তিতে হচ্ছে। শুনানি করার থেকে আগে এটা শুনানি হোক যে কিসের ভিত্তিতে এই নোটিশ জেনারেট করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অডিট চাইছে, আমরা বলছি না কোনো একটা দলের জন্য, কারোর কাছ থেকে। বা এই যে মাইক্রো অবজারভার বলা হচ্ছে প্রতিদিন কাগজ দেখছি বাড়াচ্ছে, তাহলে এইসব জায়গাগুলোতে নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, সৎ অফিসারদেরকে নিয়োগ করা হোক, যারা এগুলোকে দেখুন যে কিভাবে এই নোটিশ জেনারেট হচ্ছে এবং এই শুনানি প্রক্রিয়ায় কীরকম মূল উদ্দেশ্যটাকেই যারা ভোটার লিস্ট শোধরানোর বদলে ভোটের রেজাল্ট শোধরানোর কাজে নেমে পড়েছেন। এরকম আরও কতগুলো দাবি আছে, সেগুলোকে নিয়ে আমাদের প্রতিনিধি দল সিও এবং ইসিআই এর কাছে যাবে। লিখিতভাবে আমরা অভিযোগ করবো, আজকে আপনাদের মাধ্যমে আপনারা জানালাম। এবং এই যে ভালনারেবল সেকশন, তাদের পাশে আমরা আছি, সে মতুয়া হোক, সে মুসলমান হোক, সে গরিব হোক, বিশেষত মাইগ্রেন্ট লেবারার্স, একটা বড় অংশের মানুষ এর রাজ্যে কাজ নেই, অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে, তাদের ছুটি ছাটা নেই। এখন এই সময় প্লেনের ভাড়া, ট্রেনের ভাড়া যা হয়েছে অ্যাবনর্মালি হাই, আর তারপরে নোটিশ দেওয়া হচ্ছে এত কম সময়ে এবং বারবার ডাকা হচ্ছে, যারা এটা অ্যাফোর্ড করতে পারে না। সিম্পলি এটার জন্যই অনেকের হচ্ছে যে যাক ভাই তোমার থাক তোর ঘোড়ার বাড়ি, আমি হেঁটেই চললাম। এটা ডেলিভারেটলি করা হচ্ছে এই দুর্বল অংশের মানুষকে ভোটার লিস্ট থেকে বার করে দেওয়ার জন্য।